আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমার হাতে যে কাজটি করা দেখতেছেন, এটা হচ্ছে একটা লাইট সেকশন মডিফিকেশন। তো আসলে এমন কাজ আমরা তখনই করি যখন আমাদের কাছে সেম মডেলের আইসি থাকে না, বিকল্প হিসেবে এমন পদ্ধতিগুলো অবলম্বন করা হয়। তো আজকে আমার এই ফোনটার ভিতরে যে সমস্যা সেটা হচ্ছে লাইট সেকশনের সমস্যা। তো আমি একটা ৬ লেগের একটা আইসি দিয়ে মডিফিকেশন করেছি। তো এটার কানেকশনটা আমি যেভাবে করলাম, সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিপিএস লাইন ইনপুট করতে হবে। তো ভিপিএস লাইন ইনপুট করার জন্য আমি কানেকশন করেছি আইসির ৬ নম্বর লেগ দিয়ে আমাদের ভিপিএস ইনপুট হয়েছে এবং ৪ নম্বর লেগে আমাদের কয়েলের সুইচিং লাইন আমি ওই দুটাকে একসাথে জয়েন করেছি। তো আপনারাও চাইলে এইভাবে মডিফিকেশন করতে পারেন, কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো সেটের আইসি মার্কেটে পাওয়া যায় না, অ্যাভেলেবল না, শুধুমাত্র লাইটের কারণে অনেক সময় আমরা সেট বাদ দিয়ে ফেলি। তো এখন আমাদের যে কানেকশনটা করতে হবে সেটা হচ্ছে আইসির এনেবল লাইন, যেটা দিয়ে পিডব্লিউএম সিগন্যাল আসে এবং আইসিকে এনেবল করা হয়। তো আমরা সেটা ডিসপ্লে কানেক্টরের পাশ থেকে নিচ্ছি। তো আপনারা যে ফোনে মডিফিকেশন করবেন সেই ফোনের যেখান থেকে লাইন আসছে সেখান থেকে নিয়ে নেবেন। তো এরপরে আমি ক্যাথোড লাইন, এখানে আছে ৩টা। তো আমি ৩টা লাইনকে একই সাথে কানেকশন করে দিচ্ছি, যেহেতু আমি যে আইসিটার সাথে মডিফিকেশন করতেছি এই আইসিটা একটা সিঙ্গেল আইসি। তো এটার জন্য আমি ক্যাথোড লাইনগুলোকে একত্র করে জয়েন করেছি। তো আমার ক্যাথোড লাইন টানা শেষ। তো দেখতে থাকুন আমি আসলে কাজটা কিভাবে সম্পন্ন করেছি। আসলে যখন বিকল্প না থাকে তখন আমাদের এভাবেই কিছু বিকল্প পদ্ধতি অবলম্বন করতে হয়, তাছাড়া কিছু করার নেই। তো আমাদের এখন একটা দরকার হবে 10 কিলো রেজিস্টার, যেটা আমি অন্য একটা বোর্ড থেকে সংগ্রহ করেছি। এটা আমাদের দরকার হবে আমাদের ফিডব্যাক লাইনের জন্য, কারণ 10 কিলো রেজিস্টার দিয়ে যদি আমি ফিডব্যাক না নেই তাহলে আমার ব্রাইটনেসটা ঠিকমতো কন্ট্রোল হবে না, কারণ ফিডব্যাক লাইন মাস্ট বি লাগবেই। তো আপনারাও 10 কিলো একটা রেজিস্টার যে কোনো বোর্ডে খুঁজলে পেয়ে যাবেন, যেটা আমাদের ১ নম্বর লাইনের সাথে সংযুক্ত হবে, যেখান থেকে আমাদের ক্যাথোড আউটপুট হয়েছে। একটা সাইড রেজিস্টারের ক্যাথোড লাইনের সাথে সম্পর্ক, যেটা আমাদের ৩ নম্বর পিন থেকে আউটপুট হয়েছে, আর একটা লাইন দেবো আমাদের গ্রাউন্ডে। তো আমি আইসির উপরে এই রেজিস্টারটা সোল্ডারিং করে দিয়েছি সুবিধার্থে, কারণ আলাদা করে টানতে গেলে অবশ্যই অনেকটা সমস্যা হতো। তো আমি আইসির পরে ওটাকে সোল্ডারিং করে দিয়েছি। এখন আমাদের পালা একটা গ্রাউন্ড লাইন, যেটা আমাদের ১ নম্বর পিন থেকে গ্রাউন্ডের সাথে সরাসরি সম্পর্কিত হবে। তো আমি ক্যাথোড লাইনের আউটপুটটা আগে এখানে ইনস্টল করে দিয়েছি, আউটপুট লাইনটার সংযোগ দিয়ে দিয়েছি এবং আমাদের এখন দরকার অবশেষে যেটা সেটা হচ্ছে গ্রাউন্ড লাইন। তো গ্রাউন্ডটা আপনারা ১ নম্বর পিন থেকে বোর্ডের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। তো গ্রাউন্ড লাইনটা নেওয়ার পরে আমাদের দেখার পালা যে আমাদের আইসিটা আসলে ওয়ার্কিং মোডে যায় কিনা। তো ওয়ার্কিং মোডে যায় কিনা সেটা দেখার জন্য আমি ফার্স্ট টাইমে সিপুট পিডব্লিউএম না নিয়ে আমি পাওয়ার সাপ্লাই থেকে 1.8 ভোল্টেজ দিয়ে আইসিটাকে এনেবল করে দেখব যে আমাদের আইসিটা কাজ করে কিনা। তো অবশেষে আমি গ্রাউন্ড লাইনটা সংযোগ করে দিয়েছি এবং আমার কাজ এখন শেষ। এখন আমরা চেক করে দেখব। দেখেন কাজ শেষ। এখন আমাদের ডিসপ্লেতেও আলো এসেছে।